চলে আসলাম। আজকে কী কী কিনলাম, হাবড়া গেছিলাম, তোমরা সবাই জানো হাবড়া গেছিলাম। কী কী কিনলাম দেখো, কতগুলো শাড়ি কিনে নিয়ে এসেছি। আমার সবথেকে প্রিয় প্রিয় জিনিস হচ্ছে আমার শাড়ি। দেখো, খাবার খেতে পারবো না, সব খাবার খাবো না, সোনা জিনিস পরতে পারবো না, ঘরে রেখে দিতে হবে, সত্যি তাই। আর আমার সোনা জিনিস যা আছে, আর ঠাকুরের কৃপায় আবার আর লাগবে না। তারপরে কি দাম হয়ে গেছে সোনা জিনিসের বলো। এখন আমি শাড়ি কিনে এনেছি, কী কী তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো সবাই। দেখো বন্ধুরা, শাড়ি কিনেছি দেখো। এই যে একটা শাড়ি, এটা বাটিকের শাড়ি, দামি দামি শাড়ি সব। এটা 480 টাকা দাম শাড়িটা, বাটিকের শাড়ি। দেখো কেমন হয়েছে শাড়িটা। এটা আমার মার জন্যই কিনেছি, ভাবছি মাকে দেবো। এই দেখো শাড়িটা কেমন হয়েছে। আমার মা ডিপ কালার পরতে ভালোবাসে আমার মতো। এটা গেল। আর দেখো দেখো দেখো, বাংলাদেশের শাড়ি কিনেছি আমি, দেখেছো? দেখো, তুই ভাবো বাংলাদেশের শাড়ি এত সুন্দর হতে পারে, এত সুন্দর বাংলাদেশের শাড়ি। দেখো কি পছন্দ হয়ে গেছে আমার দেখে। কালো রঙ ভীষণ প্রিয়, লাল রঙ প্রিয়, এই দুটো রঙ কম্বিনেশনে কী সুন্দর শাড়িটা হয়েছে তৈরি। দেখো দেখো, তুমি দেখো, তোমরা দেখেছো? আর কাপড়টা অতুলনীয়, দাম কিন্তু অনেক, 500 টাকা করে দাম। দারুণ শাড়ি। 480 টাকা করে নিয়েছি পাইকারি দোকান। আমি যে আগে একসময় হাটের থেকে মাল আনতাম, মানে শাড়ি আনতাম, আমি আমার বোন দুজনে গিয়ে প্রচুর প্রচুর শাড়ি নিয়ে এসে দোকানদারদের বলতাম আমি ব্যবসা করি বলে আমরা ব্যবহার করতাম। একসঙ্গে 20 পিস 21 পিস করে শাড়ি কিনতাম দুই বোনে। আর ও ওখান থেকে হাফ নিত, আমি হাফ নিতাম। সেই দোকানে গিয়েছি, বলেছি পাইকারি জানি আমি বিক্রি করি, ডবলিং দিয়েছি, কী করবো, নাহলে তো কম দামে দেবে না। তার জন্য সেখান থেকে একসঙ্গে 4টে শাড়ি নিয়ে এসেছি, পাইকারি নিয়ে এসেছি, নাহলে দেবে না। যাই হোক, এই শাড়িটা এরকম নিয়েছে 500 টাকা দাম, 480 টাকা করে নিয়েছে। দাঁড়াও দেখাই তোমাদের শাড়িগুলো। বাংলাদেশের শাড়ি কত সুন্দর, দেখেছো? এই দেখো এই শাড়িটা কেমন হয়েছে বলো। আমি লাল লাল করে কদিন ধরে পাগল হচ্ছি, লাল রঙের শাড়ি কিনবো, লাল রঙের শাড়ি কিনবো। শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে শাড়িটা নিয়ে এসেছি। না, শাড়িটা দাও। দেখেছো? বাংলাদেশের শাড়িটাও কিন্তু বাংলাদেশের নূতন বইয়ের শাড়ি। যাই হোক, যতই হোক, আমরা পুরনো হতে পারি না, তাই তো বলো? পুরনো চাল ভাতে পারে। আমরাও তো নতুন থাকতে ইচ্ছা করে, সবারই ইচ্ছা করে। দেখো, এই দেখো শাড়িটা, দেখেছো? এই দেখো শাড়িটা কি সুন্দর না, কাজ করা সুন্দর, দারুণ দারুণ। গেল। আর একটা কিনেছি দেখো, এই কালার বাংলাদেশের শাড়ির রঙ ওঠে না দেখে এই কালারের শাড়িটা কিনলাম। শাড়িটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। দেখো শাড়িটা সুন্দর, বলো? কালারটা কি সুন্দর না, রঙ বাংলাদেশের শাড়ি নাকি রঙ উঠবে না। আঁচলটা কেমন দেখি, আঁচলটা এই দেখো আঁচল। আঁচল, যারা বাংলাদেশের বন্ধু আমার, তোমরা কি চিনতে পারছো? বাংলাদেশের শাড়ি, তোমাদের শাড়ি কিনলাম, নাম কি? সঙ্গ কি সঙ্গম 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 সঙ্গম। এই দেখো সঙ্গম লেখা আছে, দেখো, দেখেছো? দেখো লেখা। শাড়িটা খুব ভালো লাগলো দেখে, তার জন্য আমি সেটা নেবো। আর একটা নিয়ে এসেছিলাম, তাই দেখলাম না, এতগুলো নেবো না, একসাথে আমার আলমারি ধরছে না শাড়ি, তার জন্য নিলাম না। তোমরা একটু কমেন্ট করে জানিও কোন শাড়িটা বেশি ভালো হয়েছে। দেখেছো? এখন সবাই আসলে এখন ইউটিউবে লাইভ শুরু করবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আজকের মতো টাটা দিয়ে চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ বন্ধুরা, তার আগে বলি, আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী নিউ ব্লগ হচ্ছে ফেসবুক, ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। বন্ধুরা সবাই একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। সবাই টাটা, বাই।